প্রদান করেছে। তাই শিশু কন্যার নাম সীতা সীতা সীতা। আর আমি তো পোহাইয়া মনে ছিড়ে বাবা আর বাহুর মতো এনেছি ও বাবা দেখো এই কত টাকা দিলাস তো 10 টাকা দিলাস 10 টাকা দিলাস 10 টাকা দিলাস একবার আমাকে দেখ দেখ जोड़े जोड़े जाके मुझे मात्र किया सीता 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 और तुम्हारे नाम अनुसारे शिशु कन्यार नाम जानकी 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 नाम रखा হয়েছে লঙ্কার অধিপতি মহারাজ রাবণের গোরাদায়ী হইতে মা সীতার জন্ম
গুরুদেব আপনার আদেশ আমরা করিব করে পালন বিলম্বের নাহি প্রিয়জন। চলুন গুরুদেব আমরা সকলে একত্রিত হয়ে শ্রী হরির উপাসনার করি আয়োজন। ওরে মোর শিষ্যগণ এসো আর আমরা বিলম্বনা করে আমরা সকলে শ্রী হরির উপাসনায় রত। শ্রী হরির উপাসনায় রত হলে আমার ভক্তের জন্য করো তুই হরির উপাসনা, কিন্তু না আমি কিছু মেনে নিতে পারি না। লঙ্কার রাজা রাবণ আমি পৃথিবীতে তাই হরি তপস্বীগণ তোমরা করো মোর পূজন, তোমরা করো মোর পূজন। হে লঙ্কেশ্বর আমরা শ্রী হরি ছাড়া অন্য কার উপাসনা করতে পারি না, আমরা কিছুতেই তোমার উপাসনা করব না। তোমরা আমার রাজ্যে বসবাস করে আমার ভক্তের জন্য শ্রী হরির উপাসনা করতে আর আমি তোমাদের ছেড়ে দেব। ওরে তপস্বীগণ তোমরা যদি না করিবে মোর পূজন দাও তোমরা আমায় কর দাও তোমাদের সম্মুখে। হে লঙ্কেশ্বর আমরা তপস্বী, আমরা ভিখারি, আমরা বনের ফলমূল খেয়ে জীবন যাপন করি, আমরা কোথায় কর পাবো, কিভাবে তোমায় কর দেব, আমরা তোমায় কর দিতে পারবো না। এই সমস্ত তপস্বীদের হস্তচালন করে মস্তক করে
যায় ওরে ওরে মোর মন্ত্রী সেনাপতি সেনগণ দাও মন্ত্রীগণ এই সমস্ত তপস্বীদের রক্ত কমিটির কাছে বিশেষ অনুরোধ ছড়িয়ে চলার সমকালীন কারেন্ট আপনারা কাটবেন না নইলে আমরা বন্ধ করতে বাধ্য হইব পরিমল মন্ত্রী সেনাপতি সৈন্যগণ দাও দাও সমস্ত তপস্বীদের রক্ত আমায় দাও এই রক্ত মহারাজ এই দিন মহারাজ এই দিন আমরা সমস্ত তপস্বীদের হচ্ছেদন করে মস্তক ছেদন করে শরীর পরিবর্তন রক্ত শোষণ করেছি মহারাজ এই দিন মহারাজ এই রক্ত দাও 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 ওরে তপস্বী গো তোমরা না করে মোর পূজন তাই তো তোমাদের হস্তচ্ছেদন করে শরীর পরিবর্তন করিলাম রক্ত শোষণ এই রক্ত করিলাম শোষণ করিও না তরি অত্যাচারী দুরাচারী রাজা রাবণ যে রক্ত মদের করিলেন সেই রক্তই হবে তোমার এই রক্তই হবে তোমার মৃত্যুর কারণ তোমাদের সফলতে আমার কিচ্ছু হবে না পরিবার মন্ত্রী সেনাপতি সেনগণ বিলম্বের নাহি প্রয়োজন আমি যাবতীয় বিজয়ে তাই চলো চলো আমরা নিজ প্রাসাদের দিকে করি কবর আপনারা দয়া করে বলছেন এই লঙ্কার অধিপতি মহারাজ রাবণ
আর তুমি আমায় হাসি
সুখে বিদায় দাও, আমি যাব দিগ্বিজয়ী। স্বামী গো, এক স্বামী, আমাদের বিয়ে হয়েছে সবে, আর আজ তুমি আমাকে স্বর্ণরঙ্গপুর থেকে ফেলে রেখে চলে যাবে দিগ্বিজয়ী। আমি যে তোমার বিরহ যন্ত্রণা সহ্য করতে পারবো না স্বামী, আমি যে তোমার ছেড়ে এক মুহূর্ত বাঁচতে পারবো না স্বামী। তুমি আমার পথে বাধা দিও না বন্ধধরী, তুমি আমার পথে বাধা দিও না। তুমি কাকে বাধা দিও বন্ধধরী? তুমি জানো না যার বয়ে শ্রী বিষ্ণুর সুদর্শন চক্র, যার বয়ে ব্রহ্মবস্ত্র, যার বয়ে শ্রীবৃদ্ধ মজবুত করে যায়, তাকে তুমি বাধা দিচ্ছ মহারানী বন্ধধরী। তুমি আমায় বাধা দিয়ে কোনো জানতে বাধ্য করো না বন্ধধরী। ওই যে ওই দেখো, ওই দেখো বন্ধধরী, তোমার প্রসাদে রেখেছি সমস্ত তপস্বীদের শোষণ করা রক্ত, কালকূটের বিষ। এই বিষ পান করে আমি মৃত্যুবরণ করে বন্ধধরী। তাহলে তুমি চিরতরে একা হয়ে থাকবে, চিরতরে একা হয়ে থাকবে। স্বামী গো, ওগো স্বামী, আজ তুমি অলক্ষণের কথা আমার কাছে মুখে আনতে পারলে স্বামী, তুমি এ কথা আমার কাছে বলতে পারলে স্বামী। একটু স্বামী, একটু আজ আমি তোমায় বাধা দেবো না স্বামী। তুমি যাওয়ার পূর্বে তুমি আমায় এইটুকু বলে যাও স্বামী, তুমি কতদিন পর দিগ্বিজয় থেকে ফিরে আসবে? আমি নিজেই জানি না কতদিন পর ফিরে আসবো। স্বামী গো, সেইটুকু তুমি আমার কাছে বলতে পারলে না স্বামী, কিন্তু আজ আমি তোমায় বাধা দেবো না স্বামী। আমি এই জীবনটা করি উপার্জনা করি, এই পুষ্পচন্দনের তিলক তোমার মস্তকে দিই স্বামী। এই তো স্বামী, এই পুষ্পচন্দনের তিলক তোমার মস্তকে দিই। তুমি আমায় হাতে হাতে বিদায় দাও, বাধা দাও বন্ধধরী। আমি দিগ্বিজয় চলে যাচ্ছি বন্ধধরী, আমি দিগ্বিজয় চলে যাচ্ছি। তুমি আমার পাশার হৃদয়কে গলাতে পারবে না। তুমি আমার বিদায় দাও, বাধা দাও, আমি দিগ্বিজয় চলে যাচ্ছি বন্ধধরী, আমি দিগ্বিজয় চলে যাচ্ছি।
আমায় ক্ষমা করে দিও স্বামী, তুমি আমায় ক্ষমা করে দিও। তাই মহারানী মন্ত্রধরী তার স্বামী মহারাজের বিরোধে সর্জনা করতে পেরে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য সেই মুনি ঋষিদের রক্ত কালকুটের বীজ পান করলেন, মৃত্যুবরণ গর্ব করলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিধির যখন কোনদিন হবে না খণ্ডন, মহারানী মন্ত্রধরী সেই বীজ পান করে মৃত্যু হল না। মহারানী মন্ত্রধরী হইলেন গর্ভবতী। মহারানী মন্ত্রধরী সেই বীজ পান করে মৃত্যু হল না। মহারানী মন্ত্রধরী সেই বীজ পান করে হইলেন গর্ভবতী। দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস গর্ভের যন্ত্রণা সহ্য করতে করতে আজ মহারানী মন্ত্রধরী 10 মাস 10 দিন পূর্ণ গর্ভবতী। তাই গর্ভের যন্ত্রণা সহ্য না করতে পেরে কাঁদতে কাঁদতে নিজ প্রসাদের দিকে আগমন করতে চলেছে।
আমি মহারাজের পরিচয় উত্তর দেব। এই সময় যদি রাজ্যের প্রজারা জানতে পারে মহারাজের উপস্থিতিতে আমি গর্ভবতী, আমি কেবল করে রাজ্যের প্রজাদের কাছে গিয়ে মুখ দেখাবো। আমি তো গর্বের যন্ত্রণা সহ্য করতে পারি না, আর আমি কিছু উপায়ও ভেবে পাই না। এখন আমি কি করি উপায়, এখন আমি কি করি উপায়। মনে পড়েছে, মনে পড়েছে এই সময় আমি আমার চাষিদের ডেকে নেব। আমার চাষিদের ডেকে নিয়ে আমি আমার সব কিছু ঘটনায় পরিষ্কার করে বলবো। আমার সব কিছু কোথায় আমি তাদের কাছে খুলে বলবো। মহারাজের বিরোধ যন্ত্রণা করতে পেরে আমি মৃত্যুবরণ করবো বলে কালকুটের বীজ পান করেছিলাম, কিন্তু সেই বীজ পান করে আমার মৃত্যু হলো না দাসী। সেই বীজ পান করে আমার মৃত্যু হলো না। আমি হইলাম গর্ভবতী, আজ আমি 10 মাস 10 দিন পূর্ণ গর্ভবতী। এ সময় যদি আমার স্বামী মহারাজ ফিরে আসেন আমার রাজপ্রসাদে, আমি কেমন করে আমার স্বামী মহারাজের প্রশ্নের উত্তর দেব। এ সময় যদি রাজ্যের প্রজারা জানতে পারে মহারাজের অনুপস্থিতিতে আজ আমি 10 মাস 10 দিন পূর্ণ গর্ভবতী, আমি কেমন করে রাজ্যের প্রজাদের কাছে গিয়ে মুখ দেখাবো। বলুন দাদা, বলো এখন আমি কি করি উপায়, এখন আমি কি করি উপায়। মহারানী যে সময় তোমার মহাবিপদ, মহারানী যে সময় তোমার মহাবিপদ, তাই এই বিপদের রাতে তোমায় আমরা যা বলি তুমি যাইছো না মহারানী। এই বিপদের রাতে তোমায় ভোর রাতের অন্ধকারে চলো মহারানী আতুর ঘরে গিয়ে তোমার গর্ভকে পথ করে তোমার গর্ভের সন্তানকে জন্ম দিয়ে এই ঘোর রাতের অন্ধকারে ভাসিয়ে দাও সেই ভালো নদীর জলে। আর রাতের অন্ধকারে ফিরে এসে সর্বলঙ্কাপুরীতে, তাহলে রাজ্যের প্রজারাও জানতে পারবে না, আর আমাদের মহারাজও জানতে পারবেন না। এতেই তোমার মঙ্গল হবে মহারানী, এতেই তোমার মঙ্গল হবে। তাই করবো, তাই করবো, তাই করবো। আমি আমার স্বামী মহারাজের সন্তান রক্ষার্থে, রাজ্যের প্রজাদের লোক লজ্জার্থে এই গৌরবে রক্ত করে আতুর করে গিয়ে আমার গর্বকে পার করে আমার গর্বের সন্তানকে জন্ম দিয়ে ভাসিয়ে দেবো সেই বাল্য নদীর জলে। আমি যার গর্বের যন্ত্রণা সহ্য করতে পারছি না রে, আমি যার গর্বের যন্ত্রণা সহ্য করতে পারছি না। মহারানী তুমি একটু ধৈর্য রাখো, মহারানী তুমি একটু ধৈর্য রাখো। চলো মহারানী, তোমায় আতুর করে আমরা নিয়ে যাই, আতুর করে নিয়ে যাই। তুমি
মহারানী আমি তার এই যন্ত্রণা সহ্য করতে পারছি না আমি তার উঠতে পারছি না মহারানী আমরা তোমার যন্ত্রণা বুঝতে পেরেছি মহারানী কিন্তু উপায় তো নেই মহারানী উপায় তো নেই ওকে মহারানী ওঠো দেখো মহারানী তোমার গর্বে নবজাত শিশু কন্যা জন্মগ্রহণ করেছে দাও মহারানী দাও তোমার গর্বের সন্তানকে তোমার কোলে আমরা তুলে দিই দাও দাসী দাও দাও দাসী দাও আমার গর্বের সন্তানকে আবার কোলে তুই কাঁদিস রে মা তুই কাঁদিস দে কেন তুই আমার গর্বে জন্ম নিলি রে মা কেন তুই আমার গর্বে জন্ম নিলি কেন তুই অন্য কারো গর্বে জন্ম নিতে পারলি না আমি তোর এমনি তোমাকে মা তোরে তো তোমার চোখের গর্ব ধারণ করে আমি তোরে জন্ম দিয়েছি কিন্তু আমি তোর এমনি তোমাকে মা তোকে আমি পালন করতে পারবো না রে মা তোরে যেই গৌর রাতের অন্ধকারে বাঁচিয়ে দিতে হবে সেই ফাল্গু নদীর জলে আজ আমি তোরে মা হয়ে বাঁচিয়ে দেবো সেই ফাল্গু নদীর জলে মহারানী এ সময় আর কান্নাকাটি করে কিছু লাভ হবে না মহারানী রাত্রি প্রায় প্রহর পার হয়ে গেছে অতি শীঘ্র ভোর আসবে অতি শীঘ্র প্রভাত আসবে প্রভাত আসার পূর্বে এই ঘোর রাতের অন্ধকারে চলো মহারানী সেই ফাল্গু নদীর তীরে সেই ফাল্গু নদীর তীরে আইরে মায়ের কোলে মহারানী এ তুমি আর কান্নাকাটি করে কিছু লাভ হবে না মহারানী ওই দেখো মহারানী আমরা ফাল্গু নদীর তীরে পৌঁছে গেছি ফাল্গু নদীতে দুকুল ভর্তি জল বইছে ফল ফল করে শব্দের শব্দ আওয়াজ আসছে বিলম্ব না করে এ তুমি আর কান্নাকাটি না করে তোমার সন্তানকে সেই ফাল্গু নদীর জলে বাঁচিয়ে দাও মহারানী ওরে দাসী ওরে দাসী আজ আমি কেমন করি গর্ভধারিণী মা হয়ে আমার গর্বের সন্তানকে বাঁচিয়ে দেবো ফাল্গু নদীর জলে ও গো মায়েরা তোকে আমায় বলে দাও মায়েরা তোমরা তো আমারই মতো শিশু না ওই কন্যা না ওই পুত্র সন্তান কারো না কারো মা তোমরা তো আমারই মতো 10 মাস 10 দিন গর্ভধারণ করে সন্তানের জন্ম দিয়েছ মায়েরা তোমরা কি করো নিজের সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে জন্ম দিয়ে কোন নদীর জলে বাঁচিয়ে দিয়েছ মায়েরা কোন নদীর জলে বাঁচিয়ে দিয়েছ আর আজ আমি কেমন করে 10 মাস 10 দিন গর্ভধারণ করে আমার গর্বের সন্তানকে বাঁচিয়ে দেবো ফাল্গু নদীর জলে তোমরা আমায় বলে দাও মায়েরা ও বাবা মায়েরা তবে শিশু কন্যা বলে করি নয়নে বহিকে বাড়ি
আজ মেয়েকে বিসর্জন দিতে যেতে হবে ফাল্গুন দিতে যে লেখা কপালের লিখ তবে মা বলিতে আর কেউ না রহিল ওই আমাকে ডাকিবে মাতৃরূপেতে গো কে ডাকিবে মাতৃরূপেতে একালারি গো আমি রহিতে একালারি গো আমি রহিতে আমায় ছেড়ে পলাইল স্বামী দে আমার ছেড়ে পলাইল স্বামী দে একালারি গো আমি রহিতে
মায়েরা মহারানী বন্দরী ঘোর রাতের অন্ধকারে তার স্বামী মহারাজের সম্মান রক্ষার্থে রাজ্যের প্রজাদের লক্ষ্যে ঘোর রাতের অন্ধকারে তার স্বামী মহারাজের সম্মান রক্ষার জন্য তার গর্ভকে পাঠ করে গর্ভের রাজ্যের অগ্রগতি গুণা করে হাত লেগে থাকে। তাই মহারাজ তার মন্ত্রী সেনাপতিগণের সঙ্গে বিচার বিবেচনা করে তার রাজ্যের প্রজাদের শান্তি কামনার জন্য তার গুরুদেবের আশ্রমের দিকে আগমন করছে।
গুরুদেব বলিয়া করিলে স্মরণ কিবা তার কারণ গুরুদেব আমার রাজ্যে 12 বছর না 13 বছর সুখা রাজ্যের পরিচালনা হারে মারা যাচ্ছে রাজ্যের রক্ষা কোনা করি হাহাকার লেগেই রয়েছে আমার রাজ্য ছেড়ে আমার রাজ্যের পর্যায়ে অন্য রাজ্যে গিয়ে বসবাস করছে তাই তো আপনার কাছে ছুটে এসেছি গুরুদেব আপনি আমার রাজ্যের পর্যায়ে শান্তি কামনার জন্য একটি কোনো উপায় বিহিত ব্যবস্থা করুন গুরুদেব একটি কোনো উপায় ব্যবস্থা করুন চিন্তিত হওয়ার নাই কোনো কারণ তোমার দাসের জমিতে চষিতে হবে লাগবে তাহলেই তোমার সমস্ত মনুষ্যমনা হইবে পূরণ তাই করব গুরুদেব বিলম্বের নাহি প্রয়োজন গুরুদেব আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব পালন দাস নিয়ে তোমার কোনদিনই পারলি নয় ইশারা যাতে এবার পাবে কিনা সকালে একসঙ্গে তো হাই থেকে গরুগুলো বের করেছি কিন্তু এখনো পর্যন্ত গরুগুলো নিয়ে চলে আয়োজনে রাজা ঘরের ব্যাপার যদি একটু লেট করে নিয়েছিস তো বুঝতে পারবি কত ধানে কত হয়েছে একবার ডাকবো শুনবি তো শুনবি নাইলে বুঝবি তখন কত ধানে কত হয়েছে বলি বাবা এই শালার কোন সিগন্যালেই নাই কোন আর একবার ডাক্তার শুনবি তো শুনবি না তো চুপড়ি মারি বসে দেখবো কোথাও কোনো করবো নাই বলে দিয়েছে বলি ওরা এই শালা যে বাপের কিনা যেত মনে হচ্ছে কোন ভালো ঘরে রেখে ছিল বলি যা মোটামুটি একবার শোনাই নিয়ে দেখি তারপরে কি করছে কি দিকটা গেছে বলি বলি কি বলছো বলি তুমি কি আগে করো বাবা আমি তো পোহাইয়া মদাকে ছিঁড়ে বাবা আর বাহুর মতো এনেছি ও বাবা দেখো এই কত টাকা কিলাস তো 10 টাকা কিলাস 10 টাকা কিলাস 10 টাকা কিলাস একবার বললেই হলো খালি গালা নয় 14 বার বলার কোনো দরকার নাই বলি কেমন আছে তুমি আমাকে চাকরি দিবি মালিক নত খাতে চাকরি দিব মালিক বলি হ্যাঁ দিব তবে বিয়ার পরে তুমি মদ খাইতে হবে তবে আমি চাকরি দিব নইলে কিন্তু দিব নাই বলে দিচ্ছি বলি তার জন্য কোনো চিন্তা করিস না রে বাবা আমার কত ব্যাংক ব্যালেন্স হচ্ছে আমি নিজেই জানি এই দেখছিস নতুন ছোট একটা ব্যাংক লোক নাকি সব সময় বাবা তুই আমার চূর্ণ হুকুম মনে করিস রে বাবা বলি তুমি চাকরি দেখে তারপরে দেখা যাবে না আমার ঠেক পড়ছে বলি ঠিকই বলেছো গো রে বাবা তুমি পারতে যদি ভালো লাগে তো খাবি না খাবি তো নাই খাবি বাবা 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 ওকে আই ডোন্ট এই মদ হইল কলির ভিখারি মা গো আমি ভালো করে জানি সময়
বেইমানি করলেও তুমি কিন্তু কারো সঙ্গে বেইমানি করবে না। মাগো 5 টাকার খালে 5 টাকার মতো কাজ, 10 টাকার খালে 10 টাকার মতো কাজ। আর সীমার বাইরে যদি কেউ খাইয়েছে উপহার পাবে কুকুরের পেশা। বলিয়ে খেয়ে দেখছি বাবা, যদি টিকা লাগে তো খাবো না। গরু বেড়ে উঠে সব পয়সা করতে বাবা বলি বাবা এখনো পর্যন্ত আমি তো মদের শরীরের মাথায় গেলি, কিন্তু আমার কাকার বেটা ভাই দেওয়ার জন্য বলি কম থেকে চলে গেল রে বা কোথা থেকে বা কম থেকে রাতে ছেড়ে হ্যাঁ পাঁচা পুরুলিয়া টাউন থেকে ঢুকে গেল নাকি রে বাবা? কাঁচা করে ঢুকেছে, কাঁচা করে এগুলা মেলা তাকে ছোট ছিলাই বাজায় রক্ষা করি একবারে বোঝা দিয়ে দিচ্ছি বাংলা ভাষা বুঝানো নাই, বুঝানো বাবা পাশে একবার বলবো নাকি যা বটে বটে একবার বলিয়েই খেলি বলি তুমি ম্যাডাম ধরা শুনিয়ে না ছাগল বাগানের বটে স্কুল কলেজ মনে হয় নাই, ঘরের চৌকাটা নেই, স্কুলের চৌকাটা নাই, যা বটে বটে বলি যা বটে বটে আমাদের পুরুলিয়ার ভাষা নাই বুঝে দিব, বুঝবি তো বুঝবি, নাইলে কোথাও যদি বাইরে চালাই মরে যাবে। নুন বললে লোকে চুনে যে দিবে তখন বুঝবি। বলি বলে তুই কোন ঢাকা বলিস রে বাবা, এদিকে মুখটা ঘুরা নয়, এদিকে মুখটা ঘুরা। বলি কোন বলছ নাকি? বলি টেরেস্টা থেকে মনে হচ্ছে কোন বড় ঘরে দিয়ে নিয়ে আছি রে বোধের বাবা, সুধাই নিয়ে আগে ফাঁকা আছে না নাই, তারপরে তো বলতে বলতে বলি বলি তোর বিহা হয়েছে না রে বাবা? হয়েছে, তবে আমার কামনে মারি ভয়া বন জুটেছে আমার কপালে। মারি ভয়া কামানা বিহা হয়েছে, তার 3 দিন পরে চলে গেছে দিল্লি কাম করতে। মারি ভয়া এখনো পর্যন্ত ঘরে ফিরে আসে না, সেই জন্য সেইটার আগে আমি সে দুঃখটা পড়ি নাই রে বাচ্চা। বলিয়ে বলি দিল্লি কি করতে গেছে রে বাবা? বলিয়ে গো আমার স্বামীকে চাকরি করে গো, দিল্লি চাকরি করে রে বাবা। বলিয়ে চাকরি করে রে বাচ্চা। বলিয়ে গো ওই যে এখন ওই বলবে ভারত বলি একটা রেলগাড়িও কি বেড়াইছে, সেইটাই নাকি তবে পাম নেই গেলি সকালে ভাঙতে। বাপের জন্য এই চাকরিটা ছেড়ে চলি নয়। বলিয়ে গো তোর স্বামী এত বড় চাকরি করে রে মাথা, তো তাড়াতাড়ি একটু ভালো করে বেরাজ কলগেট দিয়ে মাঝে পড়ে যায়, কেমন বন্ধ করছে বলি অনেক হয়েছে বুঝলি না, বেলা হয়ে গেল রাজা ঘরের ব্যাপার, সামলাবি খেলা। বলি তোর গরুটা নিয়ে আয়, তারপরে যাবো বলি ঠিক আছে দাদা, ওইটুকু এই যেটা আমি দিচ্ছি সেইটা খাতে থাক, বুঝলি না, পেট ফেটে বাজাতে থাক, বসে বসে রিহার্সাল করতে থাক, আমি আমার গরুটা নিয়ে আসছি। যদি তোর গরুটা আমার গরুটার টুকু যদি ওটা আর কি বলতেছিলি কি তোর গরুটার আমার গরুটার ওটা আর কি ইশারা বুঝতেই পারিস না, সেই জন্য তোকে গোটা রামনগর গ্রামের লোকে ভালোবাসে তোর বুঝে যাবে। বলি বলতেছি তোর গরুটার আমার গরুটার টুকু যদি লড়াই হয়ে দেখো
যাচ্ছিস? কি বলতে দাদি বোঝা যাবে? কি বাবা বলতে কি তোকে গরু লড়াইটা করে দিলে বুঝা যায় তোরা না ঘরের ব্যাপার কর গরুটার মতো চলতে পারবি বাবা। গরু লড়াই ওটা তো গরু লড়াই তো বলছে এইবার শুনবি বলি শুনেলে দাদা পুরুলিয়া জেলায় তোর গরুকে মারলে তো মারলি বাপা ছেলে বেঁধে এখানে মারি দিই পা। हे प्रभु कृष्ण जगन्नाथ क्या हुआ किना दस हेली रे मोर दादार गामछाती गरुटी खुली दिलार रे बोलिए दादा देखेছি बोली देखिस ना কি জানে কি জানে রাম 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 চিন্তা করিস না 12 ঘন্টাটা আছে গামছাটা খুললে কি হবে বাড়বে তার গরু রে চলে আয় মারলি তো মারলি বেঁধে গাড়ায় মারলি আর আমার পেট সিস্টেমে সাইকেলের পাংচার টিউর মতো পাংচার করে দিলি বা বলে ভাই 12 ঘন্টাটা পড়ে দিস তো কি হবে দেরি করে যাবে না অনেক বেলা হয়ে গেল অনেক লেট হয়ে যাচ্ছে বুঝলি তো সবাই তো ঘরে টুকু কাজ বাজ আছে নাকি তোর কাজ না থাকলে আমার 28-29টা ছিলামিয়া আছে আমাকে টুকু চারে ঘর যেতে হবে বুঝলি তো তাড়াতাড়ি চলে আয় বলি বলি ওটা আর কি বলছে গান ছাড়া তাড়াতাড়ি কি করি যাবো প্রেসিডেন্ট পাংচার হয়ে গেছে মোটরসাইকেলের টিউর মতো বলি আজকে ছাড়ি ছেলেটা সেরা ভেবে বা তারা কুড়ি মুড়ি দেখে যাবে কোনো বলে দাদা শুনেলে পুরুলিয়া জেলায় যদি কারা লড়াই হয় পুরুলিয়া জেলায় যদি বেটা ছেলের জায়গায় বেরিয়ে ছেলে ছনাচ করে উলফা মারে এখন হয়েছে শিক্ষিত পরিবেশ শিক্ষিত সমাজ প্রত্যেকটা ঘরের মেয়ে ছেলে স্কুল যাচ্ছে আর হাতে একটা বেঁধে এত বড় কোথায় মতো মোবাইল শিক্ষিত বলি শিক্ষিত সমাজ যখন বিহাগরটা চুকে যাচ্ছে শ্বশুরকে বলতে যায় বাবা আর শাশুড়িকে বলতে যায় মা আর ভাসুরকে বলছে দাদা আর কাকা শ্বশুরকে বলতে যায় কাকা লাল পুরাই দিচ্ছে টাকা এখন তো সবাই ডিসপ্লেন আর উপরে বলি রে অনেক কিছুই বলেছিস বলি আর দেরিটা করে গরুগুলোকে নিয়ে আয় হালকা জড়ি নিয়ে মহারাজকে ধরে নিয়ে আমাদের ঝামেলা ঠিক আছে দাদা তুই তোর গরুটা আমি আমার গরুটা নিয়ে যাচ্ছি চল চল এগারে বাজা হাওয়া দিয়েছে আপনি যাবে নাম মারফা তো যাবে না ক্রিকেট উঠানারে বাজা বানকে ঢানা চাপকাটাই দেখ দেখ জোরে জোরে লাগে বলে দিব বাপরে গিয়া কত যে তাদের কাঁধে রক্ত হয়ে যাবে তারা হালকা জড়ি দিয়ে বুঝতে পারবে একদম রক্ত জড়ি দিয়ে মহারাজকে ধরা করবো তখন বুঝতে পারবে কত ধানে কত বাপরে কেদর গরু রে তাড়াতাড়ি জয়তে নিয়ে আয় ভাই আমি এটা জুড়ছি এইবারে বেটা দেখো তো রক্ত হয়েছে সেইটা দেখছি কথা বলি হাত তাড়াতাড়ি নিয়ে আয় বুঝলি তো বাবা এটা কি হাল জুড়ে বাবা এই সালা হাল জুড়ে করছো ভাগ্যে কি করতে বলি ওদিকে না ওদিকে না তুই আগে দেখা আমাকে
দেখো একটা তোমার সাথে জুড়ে দিব তোমার বলতে বলছে হাত লাগবে এ বাবা কোথা থেকে আসছে বাবা দেখবি সারাতে পথের কি আরো খেতো তোকে বলেছি জুয়াইটা আমেরিকান হাজির পুরুলিয়া জেলায় ইসালা ভাবতে তোর ভুতুরে দেরি করিস না একদম এইবারে বেটার গরুরে জুয়াইটা জুড়তে না জুড়তে পেছুটা আগে দিকে করে দিবা বলে বেটার গরুরে বেটার গরুরে দাদা তুই হালটা জোর আমি মহারাজকে ডাকে দিচ্ছি অনেক দেরি হয়ে যাচ্ছে আমার নাম আপনি গ্রহণ করেন মহারাজ এই কিন্তু দাস তোমরা কি আমার পেছনের নিয়ে এসেছো তোমরা কি আমার আঙ্গুল তুলে দিয়েছো হ্যাঁ মহারাজ হ্যাঁ ওই দেখুন মহারাজ আপনার পেছনের আমরা এসে নিয়ে এসে লাঙ্গুল তুলে দিয়েছি মহারাজ আপনি এর মহারাজ আছেন আপনি লাঙ্গুল ধরুন মহারাজ আপনি লাঙ্গুল ধরুন গুরুদেব আপনার চরণে শতকোটি প্রণাম গুরুদেব আমি লাঙ্গুল চলতে চলেছি গুরুদেব আজ আপনি আশীর্বাদ করুন গুরুদেব আমি লাঙ্গুল চলতে যেন আমার সমস্ত মনস্কামনাই হয়ে উঠল হে রাজু বিলম্বে নাহি ব্রেজুর যাও তুমি অতি শীঘ্রতার জমিতে সহ লাঙ্গুল তোমার সমস্ত মনস্কামনাই হইবে গুরুদেব আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে করিব বলুন বিলম্বে নাহি ব্রেজুর অতি শীঘ্র আমি চাষের জমিতে চষিব লাঙ্গুল আমি চেয়ে দেখি এই বাক্সের মধ্যে কি রয়েছে এই বাক্সর মধ্যে কি রয়েছে আমি চেয়ে দেখবো এই বাক্সটা আমি বললাম চলতে চলতে এই বাক্সর মধ্যে কি রয়েছে গুরুদেব আমি লাঙ্গল চলতে চলতে এই বাক্স শিশু কন্যা উঠেছে গুরুদেব এই শিশু কন্যা উঠেছে হে রাজুর এই শিশু কন্যা সেই শিশু কন্যা নয় স্বয়ং মা লক্ষ্মী এই ধরা নামে অবতীর্ণ হয়েছে এই শিশু কন্যা স্বয়ং মা লক্ষ্মীর অংশে জন্মগ্রহণ করেছে গুরুদেব এই শিশু কন্যা যদি স্বয়ং মা লক্ষ্মীর অংশে জন্মগ্রহণ করেছে তাই শিশু কন্যার নাম আপনি পুরস্কার করুন গুরুদেব এই শিশু কন্যার নাম আপনি পুরস্কার করুন হে রাজুর তুমি স্বয়ং দোষের জমিতে লাঙ্গল চষতে চষতে স্বয়ং ধরিত্রী মা তোমায় শিশু কন্যা সম্প্রদান করেছে তাই এই শিশু কন্যার নাম সীতা 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 আর তোমার নাম অনুসারে এই শিশু কন্যার নাম জানকী 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 হে রাজুর আজ হতে তুমি এই শিশু কন্যাকে নিজ কন্যার মতো করিবে লালন পালন